চলেছি আজকে ঐশ্বর্যাকে নিয়ে একটু ব্যারাকপুরে। ওকে সেখানে টিউশনে করতে নিয়ে যেতাম, আর আমি সেই মাঠটাতেই না বসে থাকতাম। তো কোথায় যাব করে আমি ওকে বললাম, চল তুই যে ব্যারাকপুরে টিউশনে পড়তে যেতিস আর আমি যে মাঠটায় বসে থাকতাম, সেইখান থেকে তোকে মোমো বা ফুচকা যেটা খাবি সেটা খাইয়ে নিয়ে আসি, আর একটু ঘোরাও হবে। তাই বেরিয়ে পড়লাম। আর এখন তো ভোটের সময়, প্রচণ্ড সব দিকে প্রচার হচ্ছে, যেখানেই যাচ্ছি সেখানেই প্রচারে ব্যস্ত সবাই। পাশেই একদম স্টেশনের সামনে কোনো একটা দলের সভা চলছে, বক্তৃতা চলছে। আর আমরা একটুখানি দাঁড়ালাম, চারপাশটা দেখলাম। ব্যারাকপুরের এই জায়গাটা ভারী সুন্দর লাগে। তো আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো না, ওপারটায় যাব, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব। আস্তে আস্তে এগিয়ে চলেছি, পাশে তো লস্যির দোকান। আর ব্যারাকপুর স্টেশনের এই জায়গাটা ফুচকা দেখে প্রচণ্ড লোভ লাগে। তবে ঐশ্বর্য বললো, মা এখান থেকে খাবো না, চলো পাশেই যাই, সেখানে যা যা পাবো সেখান থেকেই খাওয়া দাওয়া করবো। কত আম ধরেছে দেখো গাছটায়। আর আমরা না টোটো অটো কিছু নিইনি, হেঁটে হেঁটেই আসছি। এখানে একটু হাঁটাও হলো, সময়টাও কাটবে। আর ভেতরে একটা শর্টকাট রাস্তা আছে, সেখান দিয়েই যাচ্ছি। পাশেই মাঠ, মাঠে জলকাদা ভর্তি, কিন্তু খুব শান্ত পরিবেশ, তাই জন্য আমার খুব ভালো লাগছে এখানে হাঁটতে। কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে, আর রাস্তাঘাট বেশ জলে জলাকার হয়ে রয়েছে। মাঠটাও দেখছি, আর দেখো কীরকম হাওয়া ছেড়েছে। এই হাওয়াটা কিন্তু খুব ভালো লাগছে, জানো তো। আর যেহেতু সেরকম গাড়ি ঘোড়া এখান দিয়ে চলে না, তো হাঁটতেও ভালো লাগছে। ওই দূরে কত লাইট। এই যে এসে গেছি সেই জায়গা যেখানে ঐশ্বর্যকে টিউশনে দিয়ে আমি বসে থাকতাম। আর প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করে, কারণ স্টেশন থেকে যারা এপাশে আসবে বাড়ির পথে, তো এখান দিয়েই যায়। তো সোজা মোমোর দোকানটা দেখছি, আর ঐশ্বর্য তো খুব মোমো খেতে ভালোবাসে, অন্যদিকে আর গেল না, বলে চলো না মা একটু মোমো খাবো। হ্যাঁ খাবে, হ্যাঁ চেয়ার আছে বসার। সব ওই তো ওইদিকে চলে। গন্ধরাজ মোমো একই দাম, যেটা খুশি খাবি। হ্যাঁ, গন্ধরাজের স্পেশালিটি কি? স্পেশাল কিছু তাহলে গন্ধরাজের লেবারটা পাবে, লেবুর ফ্লেভার পাবে। যা ডগি তখন দেখছিলে মোমো খায়। গন্ধরাজ মোমো খাবি তো? খুব খুশি। হ্যাঁ, হ্যাঁ ব্যাগটা আমায় দিবি? হ্যাঁ, দেখ কেমন খেতে। ও মোমো খাচ্ছে, খাক। পাশেই তো ঠাকুরের মন্দির, তো মায়ের আরতি হচ্ছে। চলে এলাম সেখানে মায়ের একটু আরতি দেখতে। স্যান্ডউইচ, ফুচকা, মোমো, পকোড়া,
সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। অনেক দেখলাম কচুর শাক নিয়ে বসেছে কেটে, যাতে ট্রেন যাত্রীরা বাড়িতে ফেরার সময় একদম রেডিমেড কিনে নিয়ে যেতে পারে। কত কিছু এখানে বসেছে, চায়ের দোকান, রুটি পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমরা মোটামুটি খাওয়া দাওয়া করে এবার স্টেশনের দিকে যাচ্ছি বাড়ির পথে। তো এখানে প্রচুর দোকান রাস্তার দুপাশে, সেটাও দেখতে দেখতে যাচ্ছি। আমার হাঁটাটাই তো এরকম। হাঁটতে হাঁটতে তো স্টেশনে পৌঁছে গেছি। আর যেহেতু রেলগেটটা উঠেছে, সব গাড়িগুলো দূরে লাইন দিয়ে যেন দৌড়চ্ছে, কারণ নিমেষের মধ্যে আবার গেটটা পড়ে যাবে আর সবাইকে আটকে থাকতে হবে। ব্যারাকপুরের দিকে যারা আমরা থাকি, কম বেশি সবাই তো এই হনুমানজির মন্দিরটা চিনি। তো অনেকে দেখো পুজো দিচ্ছে। আর আমাদের ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে, এক্ষুনি আসবে। আমাদের ট্রেন তো এসে গেছে, একদিকে আপ একদিকে ডাউন। কি সুন্দর যে লাগছে দেখতে। তো যাই হোক, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এইভাবেই আমার সঙ্গে থেকো। আমাদের মা মেয়ের সন্ধেটা বেশ ভালোই কাটলো। চলো, টাটা।